5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান টালমাটাল হলেও দলটির সভানেত্রী শেখ হাসিনার পারিবারিক বৃত্ত যেন রাজনীতির ময়দানে নতুন কৌশলে টিকেই রইল। শেখ হাসিনা নিজে আত্মগোপনে থাকলেও 2026 সালের জাতীয় নির্বাচনে তার 3 নিকট আত্মীয়ের সংসদ সদস্য হিসেবে বিজয় এখন টক অব দ্য কান্ট্রি। 2026 নির্বাচনে বিএনপির ধানের শীর্ষ জোটে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের আত্মীয়রা জয়লাভ করেছেন, যাচ্ছেন সংসদেও। আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে না থাকলেও শেখ সেলিমের পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সিরাজগঞ্জ 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল জয় পেয়েছেন। সম্পর্কে তিনি শেখ সেলিমের বেয়াই, তার ছোট ছেলে শেখ নাইমের শ্বশুর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাজনৈতিকভাবে কট্টর আওয়ামী বিরোধী হলেও পারিবারিক সূত্রে তিনি শেখ সেলিমের বেয়াই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ববি হাজ্জাজ, ঢাকা 13 আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। তিনি শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের আপন শ্যালক। নতুন প্রজন্মের এই নেতার বিজয়কে অনেকেই আধুনিক রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন। আন্দালিব রহমান পার্থ বিজেপি চেয়ারম্যান এবং শেখ সেলিমের আপন ভাগ্নে, পাশাপাশি শেখ সেলিমের ছোট ভাই শেখ হেলালের জামাতা। ভোলা 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে বিএনপি জোটের প্রতিনিধি হিসেবে তিনি সংসদে ফিরছেন। 1986 সাল থেকে টানা কয়েক দশক গোপালগঞ্জ 2 আসনে শেখ সেলিমের যে একক আধিপত্য ছিল, 5ই আগস্টের পর তা স্তিমিত হয়ে পড়ে। তবে 2026 সালের নির্বাচনের ফলাফল বলছে শেখ সেলিম দৃশ্যপটে না থাকলেও তার আত্মীয়রা ক্ষমতার কেন্দ্রে ঠিকই ফিরে এসেছেন। আওয়ামী লীগের পতনের পর দলের শীর্ষ নেতারা যখন পলাতক, তখন একই পরিবারের 3 সদস্যের ভিন্ন মেরুর রাজনীতি থেকে জয়ী হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়ায় এ বিজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষের মনে প্রশ্ন, এটি কি কেবলই তাদের ব্যক্তিগত রাজনৈতিক গ্রহণযোগ্যতা, নাকি পর্দার আড়ালে কোনো বড় রাজনৈতিক সমঝোতার অংশ? শাহিদা রুবি, মাই টিভি।